বর্তমান সময়ে কম বেশি গৃহবধূরা আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টায় কোচবিহারের এক গৃহবধূকে করে তুলেছে জনপ্রিয়। কোচবিহারের শিবযজ্ঞ এলাকার বাসিন্দা গৃহবধূর নাম তারা চক্রবর্তী। দীর্ঘ সময় ধরে তিনি নিজের প্রচেষ্টায় বাড়িতেই তৈরি করছেন বিশেষ এক খাবার, আর এই খাবার বিক্রি করে তিনি বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। কোচবিহারের বিভিন্ন দোকানে তার এই খাবার তিনি পৌঁছে দিচ্ছেন বিক্রি করার জন্য। তার মধ্যে তেঁতুলের আচার, আমের আচার, তেল ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি আচারটা, তারপর আজকে হয়েছে তেঁতুল কুলের আচার হয়েছে আজকে। হ্যাঁ, এরপরে হবে জলপাই বা চালতা, এই ধরনের আচার আপনারা তৈরি করেন। এই আচারগুলো কোথায় বিক্রি করেন? আমাদের দোকানে দেওয়া হয়। হ্যাঁ, দোকানে আমি সমবায়িকায় কিছু মাল দেই। হ্যাঁ, আর এমনি যারা অর্ডার দিচ্ছে আমাকে, তাদের বাড়ি বাড়ি দিচ্ছি আমি। হ্যাঁ, বাড়িতেই দিচ্ছি। বহু মানুষ তার এই বানানো আচার খেতে বেশ পছন্দ করে থাকেন, আর এই আচার বিক্রি করেই বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম ফলের আচার তিনি তৈরি করেন, আর এই ফলের আচার তিনি বিক্রি করেন জেলার বিভিন্ন দোকানে। এছাড়াও বিভিন্ন মেলাও তার দোকান লাগানো হয় এই আচার বিক্রির জন্য। বর্তমান সময়ে বহু মানুষ অগ্রিম অর্ডার দিচ্ছে তার এই আচার খাওয়ার জন্য, এবং অনেকে বাড়িতে এসেও কিনে নিয়ে যাচ্ছেন। আবার অর্ডার দিলে বাড়িতেও পৌঁছে দেওয়ার সুবিধা রয়েছে। 60 টাকা। আচ্ছা, যে কোনো আচার হতে পারে? হ্যাঁ, যে কোনো আচারে আমি 60 টাকা নিচ্ছি। এই যে আপনারা তৈরি করছেন 50 টাকা, 60 টাকা এরকম, মানে এই যে আপনারা তৈরি করছেন, এতে কি আপনাদের প্রফিট থাকছে? থাকছে অল্প কিছু। আচ্ছা, এই যে কোচবিহারের মানুষেরা একেবারে ঘরে বানানো মানে আচারের মতন টেস্ট পাবে এই আচারগুলো। হ্যাঁ, এই বিষয়টা কতটা আপনাকে ইনফ্লুয়েন্স করে? মানে আমি তো যেখানে যতদিন থেকে করছি, আমার জিনিস খেয়ে তো মানে সবাই ভালো পাচ্ছে, আবার নিচ্ছে। 2018 সাল থেকে তার এই যাত্রাপথ শুরু। তারপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক জেলার বিভিন্ন দোকানের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। সেই দোকানদারেরা যেমনি তার তৈরি করা এই আচার বিক্রি করে মুনাফা অর্জন করছেন, ঠিক তেমনিও এই আচার বিক্রি করে মুনাফা অর্জন করছেন তিনিও। বর্তমান সময়ে জেলার বিভিন্ন গৃহবধূদের কাছে তিনি একটি নিদর্শন হয়ে দাঁড়িয়েছেন। সেই গৃহবধূরা তার দেখানো পথ অনুসরণ করে বর্তমান সময়ে তারা নিজেরাও স্বনির্ভর হচ্ছেন। তিনি জানাচ্ছেন, গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এই বিষয়টা আপনি কি করে বুঝলেন? এ করে বুঝলাম, মানে আমি যখন অল্প অল্প তৈরি করলাম, আমি সবাইকে টেস্ট করালাম। প্রথমে আমি দিলাম, অল্প করে দিলাম, যে ওনারা খেয়ে দেখুক কীরকম হয়। তা ওনারা খেয়ে বলছে, না আপনার আচারটা তো খুব ভালো হচ্ছে। হ্যাঁ, আমাদের 250 গ্রাম দিবেন বা 500 গ্রাম বা 1 কেজি এর। হ্যাঁ, বিভিন্নভাবে, মানে আমার অলরেডি অর্ডার এসে গেছে। হ্যাঁ, অলরেডি অর্ডার এসে গেছে। সারা বছরই চলতে থাকে আপনার? হ্যাঁ, আমার সারা বছরই সিজনালি যেটা যখন আসছে, হ্যাঁ, আমি তখন সেটা করছি। বর্তমান সময়ে শুধুমাত্র আচার বানিয়ে বিক্রি করেই ব্যাপক ভাইরাল এই গৃহবধূ। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।